আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আচ্ছা, আওয়ামী লীগ সরকার খুব খারাপ সরকার ছিল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই সরকারের সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে, ডক্টর ইউনূস সরকারের বড় অভিযোগগুলোর মধ্যে হচ্ছে গুম, খুন, আয়নাঘর। এই অভিযোগগুলোই সবচেয়ে সিরিয়াস অভিযোগ। সেই অভিযোগের জন্যে আওয়ামী লীগ সরকার সময়কার সাবেক বর্তমান কিছু সেনা কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। ডক্টর ইউনূস সুযোগ পেলেই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এভাবে গুম করেছে, সেভাবে গুম করেছে, সেসব কথাবার্তা তুলে আনেন। কিন্তু এই সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি বন্ধ হয়েছে? এই সরকারের সময় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত শতাধিকের কাছাকাছি নানান রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতায় মানুষ মারা গেছে, যেগুলোর জন্য সরকারকে দায়ী করা যেতে পারে। এবং এই সরকারের সময়ে সে বিএনপির নেতা কর্মীরাও বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে সেই দলের পক্ষ থেকেও শক্ত কিছু অভিযোগ করা হয়েছে। আমাদের সামনে তেমন একটি খবর, সেই খবরে বলা হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমাদের হাতে আরও একটি এরকম খবর আছে, সেটি এখনো মৃত্যুর ঘটনা ঘটেনি, কিন্তু সিরাজগঞ্জের একটি থানার উপজেলা বিএনপির সভাপতিকে তুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়ার অভিযোগ আছে এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগ আছে এবং এই ঘটনায় ব্যাপক তোলপাড় হচ্ছে স্থানীয় থানায়। মঙ্গলবার সকালে এই অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও নিহতের পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক 9টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একটি ঔষধ ফার্মেসি থেকে শামসুজ্জামান ডাবলুকে তুলে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর 36 এডি রেজিমেন্টের একদল সদস্য। অভিযোগ উঠেছে অস্ত্র উদ্ধার অভিযানের কথা বলে তাকে জীবননগর উপজেলা বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ চলাকালীন তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় বলে দাবি করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নির্যাতনের এক পর্যায়ে ডাবলু গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত 10টার পর সেনা সদস্যরা তাকে পুনরায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। আমি আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই। আমাদের সম্মানিত আলোচক এবং সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, তিনি গত মাস দুয়েক আগে একটা আলোচনায় বলেছিলেন যে এর পরে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে এবং সেই অস্ত্র উদ্ধার অভিযানে বিএনপির নেতা কর্মীরা ধরা পড়বে। এবার আসেন 5 আগস্ট এবং তার আগে পরের ঘটনায়। 5 আগস্টের আগে পরের ঘটনায় একটা সুনির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের পরিচয় পাওয়া যায়, জানা যায়, যারা পুলিশ হত্যা করেছে, যারা জেলখানায় বা থানা থেকে অস্ত্র লুট করে নিয়ে সেই অস্ত্রগুলো তাদের নিজেদের হেফাজতে রেখেছে, সেরকম বেশ কিছু অভিযোগ আছে। সে অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, নির্বাচন সামনে রেখে সেগুলো পাওয়া যায়নি। এবার কি সেগুলো উদ্ধারে বড় কোনো অভিযান ঘটতে যাচ্ছে এবং সেই অভিযানে এরকম কিছু ঘটছে যেগুলো আমরা এতদিন ডাউট করেছিলাম অস্ত্র যাদের কাছে আছে তাদেরকে ধরা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।